জাকির আলী অনেক আজকে যেভাবে শট খেলেছেন, অফসাইডের অনেক বাইরের বল ছিল, অফ স্টাম্পের অনেক বাইরের বল ছিল। আমি দেখছিলাম আপনি নিয়ে কাজ করছিলেন। এটা হচ্ছে তিনি আবার লেগ সাইডে টেনে এনেছেন, হেয়ার স্টাইল চেঞ্জ করেছেন, ব্যাটিং স্টাইল চেঞ্জ করেন। আদৌ কি করতে পারবেন কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। এবং দর্শকরা প্রশ্ন করছে আসলে জাকির আলী যে পজিশনে খেলছেন তিনি কি বাংলাদেশের আসলে টপ পারফর্মার কিনা সেই পজিশনে, নাকি এর চেয়ে ভালো পারফর্মার নেই দেখে তাকেই নেওয়া হচ্ছে? অবশ্যই না, অবশ্যই তার জায়গায় ভালো পারফর্মার আছে। অন্ততপক্ষে বর্তমানে জাকির আলী যদি আপনি বেশ কিছু ইনিংস যদি বিগত ইনিংসগুলো যদি দেখে থাকেন, জাকির আলী অনেক কি করেছেন আসলে। লেগ সাইডে টেনে মেরেছেন। টেস্ট সিরিজের আগে আশরাফুলকে দায়িত্ব দেওয়া হলো বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে। আমরা নিজেরা মাঠে বসে দেখলাম যে তিনি জাকির আলী অনেককে নিয়ে আলাদাভাবে ব্যাটিং সেশন করছেন। অফ স্টাম্পের বাইরে বল করাচ্ছেন, অফ স্টাম্পের বাইরে তিনি কাভার ড্রাইভ করানোর চেষ্টা করছেন, তিনি কাট করানোর চেষ্টা করছেন এবং তিনি বলে দিচ্ছেন পাশে দাঁড়িয়ে থেকে, নেটের পাশে তিনি দাঁড়িয়ে আছেন, জাকির আলী অনেক ব্যাট করছেন। আমরা দেখলাম যে জাকির আলী অনেককে অফসাইডে খেলানোর যে একটা তার যে অফসাইডে না খেলার একটা প্রবণতা, সেটা দূর করার জন্য আশরাফুল কাজ করছে। সেটা তো আসলে সম্ভব না এভাবে কাজ করে, নাকি এত তাড়াতাড়ি সম্ভব? একটা কোচ কি আর কি করে দিতে পারে? একজন কোচ আর কি করে দিতে পারে? একজন কোচ তো আপনাকে এটা শেখাইতে পারে, আপনাকে বোঝাতে পারে, আপনাকে দেখাতে পারে পথ। এটা তো অনেক সময়ের ব্যাপার, কিন্তু তারপরও মানুষের মিনিমাম ইমপ্লিমেন্ট তো থাকবে খেলায়। আমাকে আপনি যেটা শেখালেন, আপনি আমাকে যে বলটার কথা বলছিলাম আপনাকে, অনেক বাইরের বল, ওটাই বলছিলাম যে মিনিমাম ইমপ্লিমেন্ট টুকু তার আমরা দেখলাম না। এত বাইরে অফসাইডে একটা বল, মানে অলমোস্ট হোয়াইট বল হয়ে যাচ্ছে।